কেমন আছো বড়? এই ছোট তো ভাই? ভালো। হ্যাঁ, ভালো। ভালো আছো? হ্যাঁ। এখানে তো আমি আসলাম এই জায়গা কিনতে। ফটিক দালাল সাথে কথাবার্তা হয়েছে, সে ফটিক দালাল আমাকে এখানের অ্যাড্রেস দিছে। হ্যাঁ। সে ফটিক দালালের কি তুমি কি চেনো নাকি ছোট ভাই? হ্যাঁ চিনি আমি। আসেন বসেন, ওখানে যাই কথা বলি। ছোট ভাই, তুমি হলে ফটিক দালালের এই নাম্বারটা আমাকে একটু যোগাযোগ করে দাও, যে আমি একটু কথা যেন বলতে পারি, ঠিক আছে? এখানে ছোট ভাই, কথা যেন আমি বলতে পারি। তুমি আমাকে একটু যোগাযোগ করে দাও ফটিক দালালের সাথে। এ সাকিব, ময়লা ভাই করতো ভাই করছে নাম্বারটা বাইক হয়ে যে আমি। হ্যাঁ। আপনি ফটিক ভাইয়ের সাথে সরাসরি কথা কন। দাও নাম্বারটা দাও। এলান আমার ফোনে কথা কন। আচ্ছা দাও। আচ্ছা। আসসালামু আলাইকুম ফটিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ফটিক দালাল বলছিলাম। আমি তো এই জায়গার পর তো আইছি, আপনি যে অ্যাড্রেসটা দিছেন সেই অ্যাড্রেসে তো ওখানে আমি আসছি। তে আপনাকে তো পাচ্ছি না। তে এখানে তো মনে করেন যে দুইটা ছোট ভাই আছে, সেই দুইটা ছোট ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, বলার পরে ওদের থেকে আপনাকে মনে করেন যে আপনার সাথে যোগাযোগ করার ওরা ব্যবস্থা করে দিছে আমায়। তে ঘটনা হচ্ছে আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমার তো মনে করেন যে অফিস টাইম, আমি লাঞ্চের জন্য ছুটি নিয়ে আইছি। আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমি চলে যাবো। চুপ করে যে হয়ে গেছে, চলে আসছে ভাই। আপনি বসেন, তাহলে বসেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আইছি, দাঁড়ান, আমি আইছি, দাঁড়ান। শালার বছর কার দিন আসলে কামাইয়ের জন্য একটা মক্কেল টক্কেল পাইছি, যাইগেন করা টিয়া হবে নি। তাই আগে যাই, দেখি কি করা যায়। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তাহলে আসেন ভাই, চলেন। আরে ভাই, আমি আপনার জন্য কতক্ষণ যে আমি যে ওয়েটিং করতেছি ভাই, আমার তো মনে করেন যে আমি লাঞ্চের সময় মনে করেন যে আমি পার করে ফেলাইছি ভাই। আপনার জন্য অনেকক্ষণ বসে আছে ভাই। তাই নাকি বড় ভাই? অনেকক্ষণই বসে রয়েছেন। আমি ভাই কি কব, বাড়িতে একটু বাড়ির কামের চাপ ছিলি ভাই। তাহলে এর এত কথা নেই, আপনার যত সময় টুমাই নেই, আমারও ভাই কাজ কাম আছে। চলেন আমরা যাই, জায়গাটা দেখে আসি। আরে ভাই আসেন, হ্যাঁ চলেন। চলেন যাই। শালার মক্কেল আজ পাইছি রে। আজ মুখে জীবনে আজ কতদিন পর টিয়া পয়সা পাইছি রে। ভাই এই হচ্ছে আপনার ভুই, বুঝছেন ভাই? এটি হচ্ছে আপনার ভুই। ফটিক ভাই, হ্যাঁ ভাই। বিষয়টা হচ্ছে যে জমিতে যে আপনার ভুট্টা লাগানো রয়েছে, তা আমি তো মনে করেন যে এখানে তো আমি একটা কোম্পানি খুলবো। হুম। তে ভুট্টা যে লাগানো রয়েছে, আরে ভাই, এটি কোনো বিষয় নেই, তো ডবল ফসল আপনার। আপনার জমির সাথে ভুট্টাও ফিরে পাচ্ছেন ভাই। এ তো আপনার মোটা অঙ্কে ভাই। আপনারা ধরো লালে লাল হয়ে যাবেন বড় ভাই। এটা আপনার জন্য ফ্রি, যে জমি নেবে তার জন্য ফ্রি দিতে হইছে আমি, বুঝছেন? শালা আজকে তেজ মারাই লাগবে। পাইছি শালার মোটা একটা মাল, আজকে মোটা অঙ্কের টাকা ধরাই লাগবে। এ তো ভুট্টি আমি লাগাইনি, খালি কয়েকটা সিটি ফেলা দিছি, তাই মনে করে ভুট্টির পরে আমি টিয়া কামাই করে নেবো। পাইছি আজকে শালা। তাহলে ভাই জায়গার দর দামে আসি। হ্যাঁ আপনি ভাই ধরেন ওই ইমিলা আপনি হচ্ছে 7.5 লাখ টাকা দিবেন ভাই। আর কোনো দিক যায় না ভাই। যে ভুট্টি আছে ভাই, যে ভুট্টি আছে ভুট্টি আচ্ছা ভাই ভাই, আপনি 1 লাখ টাকার বেচবেন ভাই। আমি আচ্ছা 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 ফোন আচ্ছা। কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি ওই জায়গা তাহলে দেখছিলা না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো 12 লাখ টাকা হলেই ওই জায়গাটা নিবে। তোরে দুইজনের 2 লাখ হয়ে গেল। তাহলে ভাই ওই কথাই রইলে ভাই। একদমে 12 লাখ ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আপনি পরশুদিন আমার অফিসের পর আসে আপনি 2 লাখ টাকা আপনি হলে নিয়ে যান। আচ্ছা 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 ভাই, আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম পাবনা সুপার টিম। অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের এই ভিডিওটা দ্বিতীয়